টি-20 বিশ্বকাপের আগে ফিটনেসের থেকেও সবথেকে বড় কারণ টাইগারদের ব্যাটিং লাইন আপ। আরও স্পষ্ট যে পাওয়ার হিটিংয়ের দুর্বলতা। আধুনিক টি-20তে যেখানে 4 ছক্কার ঝড়, আর সেখানেই পাওয়ার হিটিংয়ে পিছিয়ে বাংলাদেশি ব্যাটাররা। পরিসংখ্যান বলছে পাওয়ার হিটিংয়ে সেরা 10-এও নেই বাংলাদেশ দল। টি-20তে ব্যাটারদের মাপের সবথেকে বড় চাবিকাঠি তাদের স্ট্রাইক রেট। কিছু সময় 50 বা সেঞ্চুরির চেয়েও বেশি হিসাবি হয়ে ওঠে ছোটখাটো ফরম্যাটের স্ট্রাইক রেট। কদিন আগেও তো আইপিএল এর মঞ্চে সেঞ্চুরি করে বিরাট কোহলিও শিকার হয়েছেন সমালোচিতর। সেটিরই বড় কারণ হলো স্ট্রাইক রেট। কোহলির জন্য যেটা কম স্ট্রাইক রেট, বাংলাদেশি ব্যাটাররা তার ধারের কাছেও নেই। পরিসংখ্যান অনুযায়ী 500-রও বেশি রান আছে টি-20 ফরম্যাটে, আর স্ট্রাইক রেট 100-রও বেশি। প্রায় প্রত্যেকটি দেশেই এমন ব্যাটার আছে একাধিক। এমন মারকুটে ব্যাটার অস্ট্রেলিয়া দলে 7 জন। বিশ্বকাপে বাংলাদেশের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকারও এমন স্ট্রাইক রেটের ব্যাটার আছে 5 জন। আর এক প্রতিপক্ষ দলে শ্রীলঙ্কার ব্যাটারও আছে 2 জন। তবে বাংলাদেশ দলেই যেন হাহাকার, 120 স্ট্রাইক রেটেও নেই কোনো ব্যাটার। কদিন পরেই জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা, যে দল এবারে টি-20 বিশ্বকাপেও কোয়ালিফাই করতে ব্যর্থ। তাদের দলেও 500+ রান, 120+ স্ট্রাইক রেটেরও ব্যাটার একাধিক। সব দিকেই হতাশা যেন টাইগার শিবিরে। স্ট্রাইক রেটের পরিসংখ্যান খুঁজলে বাংলাদেশের সর্বোচ্চ স্ট্রাইক রেটের ব্যাটিং হিসেবে আছেন লিটন দাস। তবে সেটাও আহামরি কিছু না, তাও 120-এরও কম। টি-20 খেলতে যাওয়া টাইগারদের ব্যাটিং স্ট্রাইক রেট থাকবে 100-র কাছাকাছি, যে স্ট্রাইক রেটে ধারাবাহিক থাকলে টি-20 বিশ্বকাপে অসম্ভবই বটে। টি-20 বিশ্বকাপে উড়াল দেওয়ার আগে ভক্তদের নতুন বার্তা দিয়েছেন নাজমুল শান্ত। টাইগার ব্যাটারদের নিয়ে টি-20 ফরম্যাটে কম আশাবাদী করতে বলেছে এই অধিনায়ক। নাজমুল শান্তর করা এমন মন্তব্য রীতিমতো সমালোচনার ঝড় বইছে।